আজ সকালে ঘুম চোখেই চলে গিয়েছি পদ্ম দেখতে। আসলে আজকে সকাল সকাল মা ডেকে বলে, দেখ তোর পদ্মটা কি সুন্দর ফুটে রয়েছে। এটা শোনা মাত্র ঘুম থেকে তড়িঘড়ি উঠে ফোন নিয়ে চলে এসেছি। কাল বেলার সেই আধবোজা মোহংটা কত সুন্দর ফুটেছে, পাশের কর্ণটা তখনও পাপড়ি মেলে। যাই হোক, এরপর বেলার দিকে আমি আর তানিয়া একটু কাজে বেরিয়েছিলাম, আর সেখান থেকে ফেরার পথে নার্সারিতে ঢুকেছি। কিছুক্ষণ আগেই প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে প্রচুর কাদা আর জলও জমা। নার্সারিতে ঢোকার কোনো উদ্দেশ্যই ছিল না, হঠাৎই সামনে দিয়ে যাচ্ছি বলে ঢুকে পড়েছি। এসে দেখি এখানে তো গাছপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে নার্সারিটা এখন গোছানো হচ্ছে, আর তেমন কিছু গাছ পছন্দ না হওয়ায় ওখান থেকে বাড়ির দিকে রওনা দিই। এসে দেখি এখানে তো আর এক কাণ্ড। তো বৃষ্টির জন্য তানিয়াদের উঠোনে জল জমে গিয়েছে, আর সেই জমা জলে তানিয়ার পদ্ম গামলির একটা গাপ্পি মাছ চড়ে বেড়াচ্ছে। আশা করি দেখতে পাচ্ছ কখন কিভাবে জলের স্রোতে গামলি থেকে নিচে পড়ে গিয়ে এখন উঠোনের জলে চড়ে বেড়াচ্ছে। অনেক চেষ্টার পর অবশেষে মাছটাকে ধরা। রেড টেলের একটা ফিমেল গাপ্পি, ওটাকে ধরে তানিয়া এখন ওর গামলিতে ছেড়ে দিতে যাচ্ছে। ওদিকে আমার মনে পড়লো আমার গামলির মাছেদের কি খবর। এটা ভেবে আমিও চলে এলাম গামলির সামনে, তবে এখানে যা অবস্থা মাছ পড়লেও খুঁজে পাওয়া যাবে না। আর ওদিকে দেখি সকালে ফোটা মোহঙের পাপড়িগুলো ততক্ষণে বুঝে এসেছে। আসলে যত বেলা বাড়ে মোহঙের পাপড়িগুলো ততই বন্ধ হয়ে যায়, আর এই কর্ণের ফুলটা ঠিক তার উল্টো, যত বেলা বাড়ে ততই পাপড়ি মেলে। সকালে তো দেখলে বন্ধ হয়েছিল, এখন দেখো কিরকম ফুটে রয়েছে।